ওকে। এখন আপনার যে প্রবলেমটা হচ্ছে যে এই লিঙ্কগুলা দিতে পারছেন না, তাই না? আর প্রোডাক্টের মনে হয় আমাকে দেখে সম্ভবত ওই লং ডেসক্রিপশনটা চলে আসছে, এই তো? আচ্ছা, একটু আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, এখন সম্ভবত আমার মাউস কাজ করতেছে একটু আর কি। আমি মাউসের অ্যাক্সেস পাচ্ছি না কেন, আপনি একটু থামেন তো। হ্যাঁ, পাচ্ছি এখন, ঠিক আছে। ওকে, এখন যেটা হচ্ছে আমার কথা তো শুনতে পাচ্ছেন, তাই না? আপনি একটু চট করে দেখেন তাহলে হয়ে যাবে। এখানে হচ্ছে যে আপনার এগুলাকে বলা হয় মেনু, হ্যাঁ এটা তো বোঝেন, তো যান এটা আপনি মেনুতে যাবেন। সম্ভবত এখানে ট্রাই করছিলেন নাকি? এখানে গেলে আপনি ওখানে লিঙ্কগুলো দিতে হবে, এই যে টুপি আতর, হ্যাঁ সম্ভবত আপনি যেহেতু এগুলো পেজ আকারে আপনি দিচ্ছেন সবগুলো পেজ, হ্যাঁ এই কারণে আপনি লিঙ্ক দিতে পারছেন না। লিঙ্ক দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাস্টম লিঙ্ক নিতে হবে। হ্যাঁ, এখানে আপনি একটা লিঙ্ক দিতে পারবেন। ধরেন ফর এক্সাম্পল এই প্রোডাক্টের লিঙ্কটা আপনি দিতে চাচ্ছেন। ও আপনারটা তো উইন্ডোজ, ঠিক আছে, মাউস দিতে পারবেন। ধরেন এই প্রোডাক্টের লিঙ্কটা আপনি মেনুতে দিবেন, তো সেটার জন্য আপনি যেটা করবেন লিঙ্ক সেকশন এটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার কাস্টম লিঙ্কস এর এখানে। এখানে আপনি জাস্ট এটা দিবেন, এটা মার্জিনাইজ এরকম দিলেই আপনি এই টুলটা থেকে আপনি লিঙ্ক দিতে পারবেন। কিন্তু এগুলা যেহেতু আপনার পেজ, সেহেতু পেজের সরাসরি লিঙ্কটা এখানে চলে আসতেছে। আপনি এগুলা সম্ভবত এখান থেকে দিছেন, এখান থেকে দিলে আপনি লিঙ্কগুলা চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এটা গেল, এটা আপনি বুঝতে পারছেন, সমস্যা নাই। আর এই জায়গাগুলোতে আপনার এই যে এগুলা সিরিয়ালে সাজাতে গেলে আপনার ডিরেক্ট প্রোডাক্টে যেতে হবে। এটাকে বলা হয় প্রোডাক্টের ভেরিয়েশন, যেটা তো জানেন আপনি। এটা যদি আপনি উপরে নিচে করে দেন তাহলে এটা আগে পিছনে দেখাবে। প্রোডাক্টের এডিটে যদি আপনি যান, যাওয়ার পরে যে ভেরিয়েশনে আসবেন, যেহেতু ক্রিয়েট করছেন মোটামুটি মাশাআল্লাহ ব্যাপারগুলো আপনার ক্লিয়ার। ভেরিয়েশনে যদি আপনি যান দেখবেন যে এটা প্রথমে 6 ml আছে। ওকে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা যদি প্রথমে দিয়ে যদি না আসে তাহলে নিচে দিয়ে দেন, তাই না? টেনে নিচে নামান, মানে ও যেভাবে চাচ্ছে সেভাবে দেন, ওকে সমস্যা তো না। ওকেও নিচে নিয়ে আসেন। যদি আপনি সোজা করলে ও উল্টা হয় তো ওকে উল্টা করেন, না? এখন দেখি কি অবস্থা। আচ্ছা, এটাকে সেভ করি না, সেভ করে দেব। তারপরে কোয়েরি দিয়ে সর্টিং করা আছে মেবি, ওটাও আলাদা একটা ঠিক করার বিষয়, হয়ে যাওয়ার কথা। বুঝলাম। 12, 28, 6 উল্টে করে হচ্ছে না, তাহলে যেটা সমস্যা আছে এটা আরেক জায়গায় সমস্যা হয়ে আছে। এখানে উল্টা পাল্টা করে লাভ নেই। এটা আপনার অ্যাট্রিবিউশন সিস্টেম একটু স্লো হচ্ছে একটু। ভাই কি ব্রডব্যান্ড কানেকশন নাকি মোবাইল? মোবাইল স্লো কাজ করছে। যা মেবি আপনার অ্যাট্রিবিউট দেওয়ার সময় একটু উল্টা পাল্টা হয়ে আছে এখানে। এখানে আপনার আগে পিছে হয়ে আছে, হ্যাঁ এখানে আপনার আগে পিছে করে দেন। মানে আপনি এটা 12, 28, 6 উল্টা পাল্টা করে দিচ্ছেন, তো এভাবে সমস্যা দেখাচ্ছে। এই জায়গাতে আপনি সিধা করে দিলেই ঠিক হয়ে যাবে। ধরেন এখানে এখানে তো হয় লাগবে। এখানে আপনি চেঞ্জ করে দেখছিলেন? 6, আচ্ছা, আর লাগবে হচ্ছে গিয়ে 6, 12, 28। ও আচ্ছা, এখানে দিলে অটোমেটিক সামনে আসতেছে, তাই তো? আচ্ছা, ও
ঠিক আছে, তো আপনি এদেরকে সিলেক্ট না করে সরাসরি কি করে দেন, আমি দেখাচ্ছি কি দিবেন। আচ্ছা, ভিতরে গিয়েও আসলে আগে পিছে করে দেওয়া যায়, তো আপনি যেভাবে করবেন সবসময় এটা অ্যাভয়েড করার জন্য, এটা হচ্ছে সবসময় কাস্টম তৈরি করে নেবেন, বেশি সুবিধা হয়। দিচ্ছেন, আমি দেখালে একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আপনি এখানে দিবেন সাইজ দিবেন, সাইজ নাকি দিচ্ছেন এটা, ধরেন এখানে কাস্টমাইজ একটা অ্যাট্রিবিউটের নাম দিবেন, দিয়ে এখানে আপনি এভাবে লিখে দিতে পারেন 6 ml, একটা পাইপ দিবেন আর কি এরকম। এটা জানেন কি, আপনি জানতেন তো মনে হয়? আচ্ছা, এটা জানলে তো আপনি ইজিলি সলভ করে ফেলতে পারতেন আগে। ও, এভাবে করেননি কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি, আচ্ছা এখান থেকে দিয়ে দিই। তাহলে আমি আপনার ধরো প্রাইস, প্রাইস এখানে অলরেডি চলে আসছে অটো, জানি না, এটা আপনার প্রাইস ঠিক করে দিন আপনি, হওয়ার কথা, সেভ করে দিই। আল্লাহ, মাউস কথা শুনছে না, আচ্ছা, দৌড়াদৌড়ি করছে। তো তাহলে এটা মোটামুটি হলো। এখন যেটা সমস্যা, আপনার এখানে শর্ট ডেসক্রিপশন কাজ করছে না। তো আপনি যে সিঙ্গেল প্রোডাক্ট যে টেমপ্লেটটা আছে এটাতে চলে যান, হয়তো দেখছি যে একবারে সব নিজে নিজে করছেন এগুলা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ নিজের করতে হবে ভাই, কারো উপরে অপেক্ষা। হ্যাঁ, কষ্ট করেন সারা জীবন, মানে একদিনের খাটনি যদি আপনি করেন সারা জীবন নিজেই করতে পারবেন। আচ্ছা, এই যে এখান থেকে সেটিংসে ক্লিক করে একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন, যাতে করে ওই প্রোডাক্টটা আপনি ধরে ধরে সবকিছু নিয়ে আসতে পারেন। তার নাম কি, মাজুমা ভাই? ও মাজমু আছে, মাজমু। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করবেন, করে অ্যাপ্লাই করবেন, ওই প্রোডাক্টের যে কয়টা ডিটেলস আছে এটাতে শো করবে, তখন আপনি দেখতে পাবেন কোন কোন ইনফরমেশন গুলো এই পেজে আছে বা নাই। ওকে, এখানে যেই জিনিসটা আপনি নিয়ে আসছেন, এই যে এখানে এখানে ডিটেলসটা দিয়ে যাচ্ছে না শর্ট ডিসক্রিপশন, তো এটা শর্ট ডিসক্রিপশন না। এখানে যে শর্ট ডিসক্রিপশনের একটা কম্পোনেন্ট আছে, এগুলো তো বোঝেন, এগুলোকে কম্পোনেন্ট বলা হয়, বা বলতে পারেন যে এগুলো একটা মানে প্রোডাক্টের ভিতরে যেই যেই ফিচার গুলো আছে সেগুলো টেনে এখানে ছাড়তে পারবেন। তো ওই ডেসক্রিপশনে দেওয়ার জন্য এই যে শর্ট ডেসক্রিপশনের জন্য যে একটা কম্পোনেন্ট আছে এটা টেনে আপনি এখানে ছেড়ে দিবেন। তো প্রাইসের উপরে দিয়েছেন না প্রাইসের নিচে? প্রাইসের নিচে দিয়ে দেন, আপডেট করে দেন, কাজ করার। আচ্ছা, এখানে এটা এডিট করে নিন, সমস্যা নেই। কিন্তু পারা যাবে তো নাকি ভাই, পারবেন তো? আর আর তো কোনো প্রবলেম থাকছে না? শিওর তো ভাই? ঠিক আছে ঠিক আছে, তাহলে মোটামুটি কাজ চালিয়ে যান। আর আগে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনি গ্রুপে পোস্ট করবেন, আমি ফ্রি টাইমে ইনশাল্লাহ আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।